আসন্ন পৌষ মাঘের শীতকে সামনে রেখে এখন থেকে শুরু হয়েছে প্রস্তুতি। এই মুহূর্তটায় সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটে ধুনকরদের। তাদের ব্যস্ততার চিত্র মনে করিয়ে দেয় শীতের আগমনী বার্তা। লেপ্তশোক তৈরিতে এখন তাদের দম ফেলার ফুসরত নেই। গাইবান্ধা থেকে অভিজিৎ দাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হেমন্ত মানে শীতের পূর্বাভাস। হেমন্তের হালকা রোদ, কুয়াশার চাদরে মোড়া ভোর, রাত শেষে ঠান্ডা শীত শীত হিমেল বাতাস, আর ভোরে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুই বলে দেয় শীত আসছে। দেশের উত্তরের জেলা গাইবান্ধায় এক সপ্তাহ ধরে পড়ছে কুয়াশা। সকালবেলা ঢেকে যাচ্ছে মাঠঘাট, নদীর চর আর গ্রামের পথ। আসন্ন পৌষ মাঘের শীতকে সামনে রেখে এখনই শুরু হয়েছে সকল প্রস্তুতি। গাইবান্ধায় তাই শীতের আগমনী বার্তায় ধুনকরদের ব্যস্ততা বেড়েছে দ্বিগুণ। তাদের হাতে স্পর্শে তৈরি হচ্ছে শীতের উষ্ণতা। এখন একটু খুব ব্যস্ত সময় এখন আমাদের। এই সকাল থেকে বসে 4-5টা হয়, তার সময় পাই না আমরা এখন। এরকম আগে যেমন রেট একটু কম ছিল, এখন একটু বেশি হয়েছে এখন জিনিসপত্র বাড়ার কারণে। নভেম্বর মাসের সময়টায় সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটে ধুনকরদের। কারো হাতে তুলা ছাটাই, কেউ হাতুড়ি ও লাঠি চালাচ্ছেন, আবার কেউ সূচে সুতো পরিয়ে সেলাই করছে নতুন লেপ। সারাদিন তুলা ঝাড়ার শব্দে মুখর কর্মশালা। কাজের সাথে আপনি কতদিন হয়েছে? 50 বছর ধরে কাজ করতেছেন? হ্যাঁ। কি করেন? আমি ডাক্তারের কাজ করি। সারা বছর তারপরও এর আগে এক্সট্রা চালাছিলাম, এক্সট্রা চালান বাদ দিছি, বাদ দিয়ে এগুলোই করি। এই পেশায় কি আয় ভালো হয়? আছে আয় ভাই, সংসার চলে, আল্লাহ চালায় টুকটাক করিয়া। এটাই এখন যেমন বাসে এটাই যায় ভাই। পুরনো লেপ খুলে নতুন করে বানিয়ে নিচ্ছেন কেউ কেউ, আবার কেউ একেবারে নতুন তুলায় বানিয়ে নিচ্ছেন নরম উষ্ণ লেপ। আমরা জানি যে উত্তরবঙ্গ গাইবান্ধা একটা জেলা। আমাদের এই জেলাতে শীতের প্রকোপটা খুব বেশি এবং 7 দিন 10 দিন পর্যন্ত রোদের সূর্যের আলো দেখা যায় না। তো সেই কারণে আমাদের আগাম একটা ল্যাব বানানোর জন্য এখানে আসছি। এসে দেখি যে এখানে অনেক ভিড়, অনেক জ্যাম, অনেক লোক কাজ করছে। আমাকে 5-7 দিনের একটা সময় দেওয়া হচ্ছে যে এই সময়ের মধ্যে আপনি আমার প্রোডাক্ট আমি পাবো। এই নিয়ে পুষ্কর গত বছর আসছিলাম ল্যাব বানানোর জন্য, যাই হোক এর কারণে হয়নি। আগেরটা দিয়ে চালানো হয়েছে, এবছর মনে করলাম আগে একটু ল্যাব তৈরি করে নিই। এসে দেখি এখানে অনেক জ্যাম, ভিড়, আর দামটাও একটু বেশি। এখন এটাতে তো আমরা ক্রেতা বিপাকে পড়ছি। একটু দামটা যদি কম হইতো তাহলে আমাদের জন্য একটু খুব বেটার হইতো। গাইবান্ধার ধুনকরদের মূল পয়েন্ট কাচারি বাজার। এখানে মোট 135 জন ধুনকর কাজ করেন। সরকারি আওতাধীন এই জায়গায় তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তবে সম্প্রতি একটি কুচক্রী মহল তাদের উঠিয়ে দেওয়ার পায়তারা করছে বলে জানায় এই ধুনকর নেতা। এখন শীতকালীন মৌসুম তো সামনে, সিজন আসতেছে, পর্যায়ক্রমে ধীরে ধীরে কাজ বাড়তেছে। মোট কথা যতদিন যাবে হয়তো মাসখানেক পরে আরো একটু কাজ বাড়বে। এর মতো অবস্থায় চলতেছে, আল্লাহ টুকটাক করে চালাতেছে। তবে আমাদের কর্মস্থলের জায়গাটা এটা 10 সাহেব আর কি দিছিল, দেওয়ার পরে তারপরে এখন এটার প্রতি হস্তক্ষেপ হচ্ছে। আমাদের এই জায়গাটা যদি এখন মহোদয়রা যদি একটু সহানুভূতি করলে তাহলে আমাদের শ্রমিকের জন্য খুব ভালো হবে। নাহলে আমরা এখান থেকে যদি উচ্ছেদ করে তাহলে আমাদের আর কর্ম করি আশেপাশে আর জায়গা কোথাও হবে না। কথা এই হলো বিষয়টা। কিন্তু এখন আপনাদের যে একটু খেলে দয়া করে দিলে, একটু মেহরবানি করে আমাদের যদি জায়গাটা একটু বরাদ্দ করে দেয়, একটু কর্মস্থলটা করে দেয়, এটাই আপনাদের কাছে আহ্বান। লেপ্তশোক তৈরির উপকরণ, তুলা, কাপড় ও সুতার দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। কারিগরদের মজুরিও বেড়েছে বললেন এই শ্রমিক নেতা। এরা গাইবান্ধার ধুনকর শ্রমিক হিসাবে পরিচিতি। এরা দীর্ঘদিন থেকে লেপ্তশোক থেকে শুরু করে, বালিশ থেকে শুরু করে এটা কাজ করে চলে আসছে। এরা গাইবান্ধার আজকে অনেক আগে এরা বিহারি যারা ছিল তাদের দ্বারা এরা পরিচালিত হতো। তো আজকে বিহারি থেকে যারা অবাঙালি যারা ছিল তাদের পর থেকে আজকে বাঙালিরা যারা আছে তারা এই কাজটা করছে। এবং এখানে প্রায় 150 থেকে 100 শ্রমিক এরা কাজ করে। যা শীতকালীন সময়ে শুধু এরা কাজের মধ্যে সীমাবদ্ধ নয়,
এরা এখন সারা বছরই এরা কাজ করছে। আজকে গাইবান্ধার মানুষ সবখানেই সব জায়গায় স্ট্যান্ড আছে, কিন্তু এদের একটা স্ট্যান্ড পার্মানেন্ট যদি হয়ে যায় তাহলে আমি মনে করি গাইবান্ধার জন্য ভালো হবে। ওই শ্রমিকরা এদের পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে। গাইবান্ধায় লেপ তোষক কারিগরদের ধুনকর বলা হয়। অতীতে বিহারিরা এই কাজ করলেও বর্তমানে বাঙালিদের সংখ্যা বেশি। দীর্ঘদিন থেকে ধুনকররা কাচারি বাজারে সংঘবদ্ধভাবে কাজ করে আসছেন, তাই এখানকার ধুনকর ও গাইবান্ধার ঐতিহ্য একই সুতোয় গাঁথা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।